আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখুন নিজেরাই তো প্রতিদিনই গোসল করি কিন্তু ওদেরও তো একটু গোসল করতে হয়। তাই আজকে মুরগির বাচ্চাগুলোকে একটু গোসল করাবো। দেখুন খাঁচার থেকে বের করে একটা বালতিতে রাখতাছি। খাঁচাটা উপরে উঠায় নেওয়া হয়েছে কারণ বিড়াল খেয়ে ফেলে, তাই খাঁচাটা উপরে উঠে নেওয়া হয়েছে, উপরে উঠে রাখা হয় কারণ বিড়াল পেলে মুরগিগুলো নিয়ে যায়। মুরগির বাচ্চা ছিল ৭টা, বিড়ালে নিতে নিতে এখন আছে ৫টা, দেখে আজকে গোসল করাই। মুরগির বাচ্চাগুলো খুব ময়লা হয়ে গেছে। শ্যাম্পু দিয়ে বাচ্চাগুলোকে গোসল করাবো। দেখুন কিভাবে কি করি। একটা শ্যাম্পু আগে বালতির ভিতরে গুলিয়ে নেই, আর বাকিটা একটা একটা করে দিব আর গোসল করাবো। এই প্রথমবার মুরগির বাচ্চাগুলোকে গোসল করানো হইতেছে, অনেক ময়লা দেখা যায়। দেখি গোসল করানোর পর কিরকম দেখা যায়। মনে হয় তো এটি তো সাদা বাচ্চা, তাই খুব সুন্দর লাগবে। গোসলের পর সাদা ফকফকা হয়ে যাবে। তাই আমি বলতাছি তাফিয়ার সাথে, সানির সাথে একটু একদিন গোসল করাতে হবে। সানি বলে আম্মু গোসল করলে ঠান্ডা লাগবে। আমি আজকে সানি স্কুলে আছে তাই ভাবলাম আমি গোসল করাই ফালাই দেখি, তারপরে কি কি হয়, ঠান্ডা লাগে কিনা। কারণ সামনে তো শীত আসতেছে, শীতের আগে আগে আরেকদিন গোসল করাবো। আজকে গোসল করায় যদি দেখি যে ঠান্ডা ঠান্ডা না লাগে, না মরে। একটা শ্যাম্পু আগে নিয়েছি আর একটা শ্যাম্পু দিয়ে একটু একটু করে দেই আর একটু একটু করে ডলি, আর একটা একটা করে গোসল করে একইভাবে সবগুলোকে আগে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ডলা হচ্ছে, তারপরে পানি দিয়ে গোসল করাবো। শ্যাম্পু দিয়ে ডলা শেষ, এখন একটা একটা করে গোসল করা করা পানি দিয়ে ধুয়ে ধুয়ে একটা একটা করে উঠাইতেছি, দেখি কি অবস্থা হয়। গোসল করাইতেছি আর ভয় পাইতেছি যদি ঠান্ডা লাগে, তো আমার খবর আছে, আমার ছেলে আমাকে খুব রাগ করবে যে সানির খুব পছন্দ হয় মুরগির বাচ্চাগুলো, এত পছন্দ করে দেখে আমি আবার একটু যত্ন নেই। দেখুন একটা ন্যাকড়া দিয়ে পুছাইয়া দিতেছি ভালোভাবে, পানি যেন শুকায় যায় তাড়াতাড়ি। গোসলের পরে এখন আবার খাঁচায় সবটি রাখতেছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ একটু শুকায় নেই, ফ্যানের নিচে দেই না, ভয়ে যদি ঠান্ডা লেগে যায়।
এখন ১-১.৫ ঘন্টা পরে আবার আইসা দেখতাছি, দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে দেখতে। সাদা ফকফকা হয়েছে একদম। দেখতে কি সুন্দর লাগতাছে। মুরগির বাচ্চাগুলো গোসল করানোর পরে সানিকে সারপ্রাইজ দেওয়া যাবে। সানিকে বলব, "সানি দেখো তোমার মুরগির বাচ্চা কি সুন্দর করে ফকফকা করে দিয়েছি। আমাকে কয়দিন ধরে গোসল করাইতে চাই। ওই আমার খালি না করে, আম্মু গোসল করাইলে ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে মরে যাবে।" খুব ওদের খুব যত্ন করে। প্রায় ৪-৫ মাস ধরে আমি বড় মোরগটা ডিম পাড়ে মুরগিটা, এখন আবার কয়েকদিন ধরে ডিম পাড়ে না। এখন এইগুলোকে দেখতে আসার পরে দেখতাছি বড় মুরগিটাও ডিম পেড়েছে। তাই ভাবলাম ডিমটা নিয়ে যাই। এই বড় মুরগির যত্ন আমি কোনো সময় নেই না। আর আমি কখনো হাঁস মুরগি পালার এইসব অভিজ্ঞতা নাই। এটা আমার ভালো লাগে না। এখন একটু বাচ্চাগুলো আদর করা হয়। সানি খুব মায়া করে তাই। আমি একটু ই করি, এখন ডিমটা বের করে নিলাম দেখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।